এই কথা শুনে যে আগের উম্মত 1000 বছর জেহাদ করছে, এটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কাঁদতে আরম্ভ করলেন, হায় রে আমার গুনাহগার উম্মতের কি হবে, আমার উম্মত তো 60-70 শেষ, আমার উম্মতের কি হবে। আবার চিন্তিত, আবার কান্নাকাটি। তখন আল্লাহ তাআলা নাজিল করলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী আপনি কাঁদবেন না, ওদেরকে হায়াত দিছি বেশি, কদর দেই নাই। আপনার উম্মতকে হায়াত কম দিছি, কিন্তু আপনার উম্মতের জন্য আমি লাইলাতুল কদর রেখে দিয়েছি। এক কদরের রাতে ইবাদত করলে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, অতটুকু না, খায়ের এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা আপনার উম্মতের আমলনামায় দিয়ে দিবেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন ভালো হয়ে গেল। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, সবাই বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে এত দিব, আপনি শুধু হ্যাপি হবেন, হ্যাপি। এরপরে বদরের যুদ্ধে বিজয় দান করলেন, মক্কা বিজয় দান করলেন, তাবুক যুদ্ধে বিজয় দান করলেন। সব শেষে জান্নাতে ওনার জন্য স্পেশাল একটা জায়গা থাকবে, ওই জায়গায় কেউ বসতে পারবে না। জায়গাটার নাম মাকামে মাহমুদ। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ওই মাকামে মাহমুদের সিংহাসনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসবেন, ওনার জন্য স্পেশাল, খাস, কেউ এখানে বসতে পারবে না। তার মানে হ্যাপি শুধু দুনিয়াতেই করবে না আল্লাহ তাআলা, আল্লাহর হাবিবকে আখিরাতেও করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দেয়া হবে, ইন্না আতাইনা কাল কাউসার। হে নবী আপনাকে কাউসার দিয়েছি, এমন হাউজে কাউসার যে হাউজে কাউসারের সামনে পান পেয়ালা, যেটা দিয়ে পানি নিয়ে আপনি উম্মতকে খাওয়াবেন, এটার সংখ্যা আকাশের তারা যত বেশি তার চেয়েও বেশি। হাউজে কাউসারের পানি এটা দুধের চেয়েও সাদা, বরফের চেয়েও ঠান্ডা, মধুর চেয়েও মিষ্টি। এক ঢোক যে খাবে চিরকালের জন্য তার গলা থেকে তৃষ্ণা মিটে যাবে। He will never ever be thirsty again. একবার খাইছে তো শেষ। পেতে চান সেটা আল্লাহর হাবিবের কাছ থেকে? আমরা পেতে চাই কি চাই না বলেন? ইন্না আতাইনাকাল কাউসার। নবী আপনাকে আমি কাউসার দিয়েছি। সব শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করার অনুমতি পাবেন, যেদিন কেউ সুপারিশ করতে পারবে না। সবাই বলবে নফসি 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 নফসি, থার থার করে কাঁপবে। এক একজন নবী, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, থার থার করে কাঁপবে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাকামে মাহমুদে সিংহাসন ফেলে দিয়ে সেজদায় শুধু কাঁদতে থাকবে, আর সেজদার মধ্যে বলবে উম্মতি 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 উম্মতি। হে আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতকে বাঁচান, আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতকে বাঁচান, আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতকে বাঁচান। আল্লাহ তাআলা এটা সহ্য করতে না পেরে জিবরাইল আলাইহিস সালামকে বলবেন যে ওয়াসআলহু মা ইউবকিক, জিবরাইল যাও জিজ্ঞেস করো তো আমার বন্ধু এত কাঁদে কেন, কি চায় জিজ্ঞেস করো। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার গুনাহগার উম্মতকে বাঁচান। আল্লাহ তাআলা এবার জিবরাইল মারফত বলবেন যে ইযহাব ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও মুহাম্মদের কাছে যাও, ওয়াকুল লাহু, তাকে বলো দুনিয়াতে যেমনি কখনো কষ্ট পেতে দেই নাই, বারবার তাকে হ্যাপি করেছি, খুশি করেছি। ওয়া ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুউক, আজকের এই কঠিন দিনেও আমার হাবিবকে আমি কষ্ট দিব না, তার উম্মতের ব্যাপারেও তাকে আমি খুশি করে দেব, তার গুনাহগার উম্মতের ব্যাপারেও আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি খুশি করে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সুপারিশ শুরু করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে আপনাকে এত নেয়ামত দিব আপনি নিয়ে কুলাতে পারবেন না। সব শেষে এই গুনাহগার উম্মতকে সুপারিশ করে জাহান্নাম থেকে নাম কাটিয়ে সবাইকে নিয়ে তিনি একটা ফ্ল্যাগ হাতে নিয়ে তিনি জান্নাতের দিকে ছুটবেন। ওই ফ্ল্যাগের মধ্যে লেখা থাকবে আলহামদু। কি লেখা থাকবে? মানে প্রশংসা, প্রশংসার পতাকা। নিজেও তো প্রশংসিত। মুহাম্মদ মানে কি জানেন? মুহাম্মদ মানে কি? প্রশংসিত। এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার লোকেরা গালি দিয়েও শান্তি পেত না। মানে যদি বলি এই প্রশংসিত লোকটা খারাপ, কথাটা হইল? প্রথমে আগে বলা লাগে কি? প্রশংসিত। মুহাম্মদ মানে কি? তো এই জন্য মক্কার লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ না বলে ডাকতো মুযাম্মাম, মানে নিন্দিত। তো মুযাম্মাম তো রাসূলের নাম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি? মুহাম্মদ, প্রশংসিত। এই জন্য গালি দিয়েও তারা মজা করতে পারতো না, সুবিধা করতে পারতো না। গালি দিলেও আগে প্রশংসা করে নেওয়া লাগতো। প্রথমে বলতো মুহাম্মদ পাগল, এরকম বলতো নাউযুবিল্লাহ। তার মানে প্রশংসিত লোকটা পাগল হইলো, এটা গালি হয়েছে? ঘুরে ফিরে তো প্রশংসাই হয়ে গেল। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিওয়াউল হামদ, প্রশংসার ফ্ল্যাগ নিয়ে বিশাল উম্মতকে নিয়ে জান্নাতে অভিমুখে যাবেন এবং জান্নাতের দরজায় হি উইল বি দা প্রথম নক করবেন উনি।
তখন জান্নাতের রক্ষী ফেরেশতা বলবে, মান আনতা, কে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। তো ফেরেশতা বলবে, আমরা দাঁড়ায় আছি এজন্য আল্লাহ বলে দিয়েছেন মুহাম্মাদের আগে কাউকে যেন এন্ট্রি দেয়া না হয়। আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা না খুলি, স্পেশাল উপর থেকে অর্ডার আছে। আপনি যেহেতু নক করেছেন, ওয়েলকাম, আসেন। পুরো উম্মাহ নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ঢুকবেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী হে, আপনাকে অচিরেই এত নেয়ামত দিব, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। প্রথম দুইটা শপথ গেল, এরপর তিনটা সুসংবাদ গেল। এরপর আল্লাহ তাআলা অতীতে যে নবীর পাশে ছিলেন, অতীতে যে বিভিন্ন নেয়ামত দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ধন্য করেছেন, এগুলো রিমাইন্ডার দিচ্ছেন যে নবী আপনি কেন চিন্তিত হন, আমি আগেও ছিলাম আপনার সাথে, এখনো আছি, ভবিষ্যতেও থাকব। তিনি বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাননি, তিনি কি আপনাকে আশ্রয় দেননি? আপনারা জানেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের পেটে, তখনই তার পিতা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। মায়ের পেটে তার বয়স হচ্ছে 6 মাস, দুনিয়াতে আসেননি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন। মায়ের পেটে থাকা অবস্থায় বাবা হারিয়েছেন, দুনিয়াতে আসলেন 6 বছর বয়সে, তিনি মাকে হারিয়েছেন। কয় বছর বয়সে? 6 বছর। তারপর মায়ের ইন্তেকালের পরে দাদার কাছে, আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হতে লাগলেন। 8 বছর বয়সে দাদাও ইন্তেকাল করলেন। বাবা চলে গেলেন জন্মের আগে, মা চলে গেলেন 6 বছর, মানে শিশু থাকতে। 8 বছর বয়সে তো শিশু, দাদাও চলে গেলেন। 8 বছর বয়স থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার কাছে এতিম অবস্থায় লালিত পালিত হতে লাগলেন। এবং আবু তালেব এত ভালোবাসতো, ইমান আনে নাই, শেষ পর্যন্ত ইমান আনেনি, শিরকের উপরে ইন্তেকাল করেছে, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবেসেছেন, বাবার যে কি মানে পিতৃ স্নেহের যে কি মায়া, এটা বুঝতে দেন নাই কখনো, এটার অভাব কখনো তিনি টের পান নাই, ওনার যে বাবা নাই আবু তালেবের কারণে। এতটা ভালোবেসেছেন, এতটা ভালোবেসেছেন। তার মানে কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন, রক্ষণাবেক্ষণ, টেক কেয়ারের কোনো গ্যাপ আল্লাহ তাআলা রাখেননি। হালিমাতু সাদিয়ার কাছে, পরে মায়ের কাছে, উম্মে আইমানের কাছে, দাদা আব্দুল মুত্তালিবের কাছে, পরে চাচার কাছে, একটার পর একটা, স্লট বাই স্লট রেডি। সেটাই স্মরণ করে দিলেন যে নবী, এমন তো হয় নাই যে আপনাকে লালন পালনের জন্য কেউ ছিল না। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আপনার রব কি আপনাকে ইয়াতীম অবস্থায় আশ্রয়ের ব্যবস্থা করে দেননি? মানে তখন তো আমি ছিলাম আপনার সাথে, কেউ ছিল না, তখন তো আমি ছিলাম। তো আপনারা তো ভয় কিসের? আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না, হাল ছাড়বেন না আপনি। তাহলে প্রিয় ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতীম অবস্থায় পৃথিবীতে এসেছিলেন, এবং এজন্য ইয়াতীমের সাথে ভালো আচরণ তিনি করতে বলতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এতিমকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন, আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী এইভাবে প্রতিবেশীর মতো জান্নাতে থাকব। এই 2 আঙ্গুলের মাঝে যেমনি গ্যাপ নাই, আমার আর এতিমের রক্ষণাবেক্ষণকারী তার বাড়ির মাঝখানে কোনো গ্যাপ থাকবে না জান্নাতে। উই উইল বি নেইবার ইন প্যারাডাইস, জান্নাতে এরকম আমরা কাছাকাছি থাকবো। আল্লাহু আকবার পড়েন। তাহলে এতিমের রক্ষণাবেক্ষণকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। যারা এতিমকে পছন্দ করে না, এতিমকে তাড়িয়ে দেয়, তাদেরকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ তাআলা বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা আখিরাতকে অবিশ্বাস করে তারাই এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। কোনো বিশ্বাসী কখনো এতিমের সাথে খারাপ আচরণ করে না। আপনাদের যাদের মন শক্ত, অনেকের চোখ দিয়ে পানি নামে না। আমার এক আত্মীয় আছে, খুব আল্লাহওয়ালা, আমার জীবনে এত আল্লাহওয়ালা আমি দেখি নাই, কিন্তু ওনার চোখ দিয়ে পানি নামে না। বারবার এসে আমারে বলে যে, মিজান কি করবো বলো, তুমি একটু মোনাজাত ধরো। আমার মনে আছে আমি ওনাকে নিয়ে মোনাজাত ধরতাম, তো ওনার কান্না আসে না চোখ দিয়ে। এত আল্লাহওয়ালা, খুব ভালো মানুষ, কিন্তু চোখ দিয়ে পানি নামে না। এটা অনেকের হয়, নানা কারণে হয়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো যদি চোখ দিয়ে পানি না নামে বা হৃদয় নরম না হয়, তারা যেন এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা বড় শক্ত, হৃদয় নরম হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই? আচ্ছা, আতুহিব্বু আন ইয়ালিনা কলবুক, তুমি কি চাও তোমার হৃদয় নরম হোক, ওয়া তুদরাকা হাজাতুক, এবং তোমার আশা পূরণ হোক? তিনি বললেন, হ্যাঁ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরহামিল ইয়াতীম, এতিমের উপর রহম করো। ওয়ামসা আলা রাসি, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও। ওয়া আতইমহু মিন তুআমিক, তোমার খাবার এতিমকে খাওয়াও। তালিনু কলবুক, তোমার অন্তর নরম হবে। তুদরাকা হাজাতুক, তোমার ইচ্ছা পূরণ হবে। তাহলে হৃদয় যদি শক্ত থাকে, কার মাথায় হাত বুলাবেন? বুলাইছেন কখনো?
হ্যাঁ, বুলিয়েছেন? খুঁজে খুঁজে হাত বুলাবেন। বাংলাদেশে তো অনেক অরফেনেজ আছে, অনাথ আশ্রম, ওখানে যাবেন, সুযোগ হলে একদিন যে একটু লাঞ্চ করলেন ওদের সাথে বসে, ডিনার করলেন, একসাথে খেলেন, ওদের মাথায় হাত বুলিয়ে দিলেন, সাধ্যমতো কিছু উপহার হাতে তুলে দিলেন, আপনার ইচ্ছা পূরণ হবে আর আপনার হৃদয় নরম হবে ইনশাআল্লাহ। আর এতিমকে আদর করা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি ভালোবাসা দেখানো, কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছেন। এতিমের প্রতি ভালোবাসা প্রকারান্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি ভালোবাসা দেখানো হয়, কারণ আমার নবী এতিম হয়ে বড় হয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু তার বিপরীতে আমরা সমাজে কি দেখি? এতিমের মাথায় হাত বুলানো তো দূরের কথা, এতিমের সম্পদও খেয়ে ফেলে অনেকে। হ্যাঁ, এরকম আছে না? এতিমের সম্পদ দেদারসে গিলতেছে। কি যে আমাদের চিন্তাধারা! দেখবেন যে লোকটা এতিমের সম্পদ গিলে, ওরা রোজা অবস্থায় এক ঢোক পানি গিলাতে পারবেন কিনা দেখেন। যে বলেন একটু পানি খান তো, খাবে না কেন? হারাম। তো ওই হারাম কিন্তু গিলতেছে ইচ্ছা মতো। রোজা অবস্থায় এক ফোঁটা আপনি পানি গিলাতে পারবেন না, এরে কেন? হারাম। কিন্তু ওইদিকে ভাতিজার সম্পদ গিলতেছে দেদারসে। আল্লাহ বলেন এটা ভাতিজার সম্পদ না, এটা তুমি জাহান্নামের আগুন পেটে ঢুকাচ্ছ। জাহান্নামের আগুন। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। যারা এতিমের সম্পদ খায়, এটা সম্পদ না, এটা জাহান্নামের আগুন তুমি পেটে ঢুকাচ্ছ।